নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? মধুমিতা রেসিপি ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদেরকে আবারও বানিয়ে দেখাবো নতুন একটি রেসিপি। আজকে আমি বানাবো বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। দেখুন, আমি এখানে 500 গ্রাম মতন চাল নিয়েছি। চালটা দেখুন আমি আগে থেকে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। 10 থেকে 20 মিনিট পর্যন্ত আমি এখানে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম। দেখুন আমার এখানে জলটা গরম হয়ে গেছে। আমি এই গরম জলের মধ্যে চালগুলোকে সব দিয়ে দেব। দেখুন আমি এখানে আলুগুলো কেটে রেখেছিলাম বড় বড় সাইজে। আলুগুলোকে ভালো করে নুন হলুদ মেখে রেখে দেব। আর এবারে নিয়ে নেব চিকেন। এখানে আমি মাংস নিয়েছি 1 কিলো মতন। দেখুন ভালো করে ধুয়ে নেব। দেখুন এখানে বড় বড়, আমি এখানে বিরিয়ানি করব যেহেতু বড় বড় পিস করেছি মাংস। দেখুন আমার এখানে বিরিয়ানি যে ভাতটা বসিয়েছিলাম আমার এখানে হয়ে গেছে ভাতটা সিদ্ধ। এবারে মাংসটাকে ভালো করে লবণ হলুদ মেখে নেব। ভালো করে এইভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। মেখে আমি মাংসটা আলাদাভাবে রেস্টে রেখে দেবো 10 মিনিট মতন ঢেকে। দেখুন আবারও আমি এখানে তেল নিয়েছি, তেলটাকে ভালো করে আবারও মেখে নেব। এখানে সাদা তেল দিয়েছি মাংসর মধ্যে। এবার আমি কেটে নেব পেঁয়াজ। দেখুন আমি এখানে 4টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নেব। আর যে আমি আলুগুলো ভালো করে নুন হলুদ ভালো করে মেখে আমি চাপা দিয়ে রেখেছিলাম। দেখুন এইভাবে আমি কড়ার মধ্যে তেল গরম হয়ে গেছে। এবারে একটা আলু আমি এইভাবে দিয়ে তেলের মধ্যে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আলুগুলোকে। হালকা আঁচে আমি কত সময় লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে। উপরন্ত তেলে আমার সেদ্ধ হয়ে গেছে আলুগুলো অর্ধেক। এবার আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম ছোট ছোট করে কুচো করে, আবার আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। দেখুন লাল করে ভেজে নেব। এইভাবে আমি হালকা আঁচে এই পেঁয়াজগুলোকে হালকাভাবে লালচে টাইপের পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। দেখুন আমি যে এখানে মাংসটা মেখে রেখেছিলাম আর আলুটা ভেজে রেখেছি। আবারও আমি এইভাবে নেড়ে চেড়ে আপনাদেরকে আবারও দেখালাম যে পেঁয়াজটা কতটা ভাজা হয়ে এসছে। দেখুন আমার এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই রকম ভেজে নিয়েছি আমি পেঁয়াজগুলোকে হালকাভাবে লালচে টাইপের। এবারে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। এখানে আমার তেল গরম হয়ে গেছে। দেখুন আমি এখানে কিছুটা শুকনো লঙ্কা 2টো আর তেজপাতা 2টো এখানে নিয়েছি, গোটা এলাচ লবঙ্গ দারুচিনি গোটা জিরে দিয়ে দেব তেলের মধ্যে। এবারে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচোনো। একে একে সব আমি তেলের মধ্যে সব কিছু এইভাবে ভেজে নেব নেড়ে চেড়ে। পেঁয়াজটা আমার 5 থেকে 10 মিনিট ভাজতে টাইম লেগেছে। দেখুন কত সময় পেঁয়াজের কালারটা এসেছে। এবারে দিয়ে দেব আদা রসুন পেস্ট। আবারও এইভাবে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে আদা রসুনটাকেও আমি এইভাবে ভেজে নেব। এবারে দিয়ে দেব হলুদের গুঁড়ো। আমি এখানে স্বাদ মতন হলুদের গুঁড়ো দিয়েছি 2 চামচ মতন। আবার এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব হলুদটাকেও। এরপরে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এবং এখানে আমার এখানে লঙ্কার গুঁড়ো 3 থেকে 4 চামচ মতন আমি রেখেছিলাম।
এভাবে আমি ভেজে নেব সবগুলোকে। এবার সামান্য পরিমাণ জল দিয়ে আমি মশলাটাকে কষে নেব। হালকা আঁচে এইভাবে আমি মশলাটাকে ভালো করে কষে নেব। দেখুন মশলাটা কতটা কষা হয়ে গেছে, মশলার গা থেকে তেলও ছেড়ে এসছে। এবারে আমি দিয়ে দেব যে মেখে রেখেছিলাম মাংস, সেগুলো আমি মশলার মধ্যে দিয়ে দেব। দেখুন এইভাবে নেড়ে চেড়ে আমি মাংসটাকে চাপা দিয়ে 10 থেকে 20 মিনিট এইরকম আমি মাংসটা কষে নেব। দেখুন মাংসটা কতটা কষা হয়ে গেছে, আমার এখানে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিব, এখানে আমি নিয়েছি বিরিয়ানির মশলা। দেখুন আমি এখানে বিরিয়ানির মশলা নিয়েছি, দিয়ে দিলাম। আর আমি এখানে আগে থেকে কেটে রেখেছিলাম আলু। দেখুন এইভাবে কেটে রাখা আলুগুলো আমি পুরো সাজিয়ে নিয়েছি, যেহেতু এখানে আমি হালকা আঁচে উনুনে বানাবো, যাতে নাই ভাতগুলো লেগে যায় নিচে তালাতে। এখানে আমি আলু দিয়েছি, আপনারা চাইলে শসাও ব্যবহার করতে পারবেন। এবারে আমি দিয়ে দিলাম বিরিয়ানি যে ভাতটা আমি সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে। দেখুন ভাতটা উপর থেকে সাজিয়ে নিলাম সাইজ করে। এবারে দিয়ে দিলাম ঘি 1 চামচ মতন, তার উপরে কষে রাখা মাংসর আলুগুলো এইভাবে আমি সাজিয়ে নেব। এখন চারপাশে আমি এইভাবে সাজিয়ে নিচ্ছি। আবারও আমি উপর থেকে আবারও ভাতগুলো ভালো করে ছড়িয়ে নেব। দেখুন আমার ভাতগুলো ভালো করে ছড়িয়ে দিয়েছি চারপাশে এরকম। আবার ওই বিরিয়ানির মশলাটা আমি চারপাশে দিয়ে দেব। দিয়ে আবার আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, পেঁয়াজের ভাজাটা দিয়ে দেব। আর দিব ঘি 1 চামচ, দিয়ে আবারও আমি এখানে মাংসগুলোকে ভালো করে সাজিয়ে নেব। এবং আলু আর এখানে মাংসগুলো এইভাবে ভালো করে সাজিয়ে দেব। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সবার আগে আবারও নতুন নতুন রান্নার রেসিপি আপনারা সবাই দেখতে পাবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি বা নতুন যারা, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন এইভাবে আমি পুরো মাংসটা উপর থেকে ভালো করে দিয়ে দিয়েছি। আবারও আমি এইভাবে বিরিয়ানির মশলা দেখুন আমি আবারও দিয়ে দেবো উপরে ভালো করে। দেখুন ভালো করে আমি উপরে দিয়ে দিয়েছি। এবারে উপর থেকে আমি যে আবারও পেঁয়াজটা ভেজে রেখেছিলাম পুরোটাই দিয়ে দেব, উপরে ভালো করে সাজিয়ে দেব। আর দিয়ে দেব ঘি, পুরো ঘিটাই আমি এখানে দিয়ে দিলাম। উপর থেকে ভালো করে ছড়িয়ে দিয়েছি ঘিটাকে। আর দিয়ে দেবো এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণ জলের মধ্যে কালার ফ্রুট। দেখুন আমি এখানে হলুদ কালার নিয়েছিলাম। এইভাবে আমি চামচে চারপাশে উপরে দিয়ে দেব।
যেহেতু একটু কালার ফুটটা দিলে ভাতটার রঙটা হবে বিরিয়ানির ভাতটা যে হলুদ কালারের। এবার আমি ভালো করে বসিয়ে নেব। দেখুন আমার এখানে 10 থেকে 20 মিনিট এটা হতে টাইম লেগেছে বিরিয়ানিটা। আমি হালকা মিডিয়াম আঁচে আমি এখানে বসে